দেখুন, এশার চালু যেটা হয়েছে, এশার হলে কিন্তু আমাদের ক্ষতি নেই। এশার আপনি করতে পেরেছে নিউ টাউনে খুব ভালো, মেটিয়াপুরে যে ভুল করে ঢুকে যেও না, তাহলে ছেড়ে যায়। সম্পত্তির আন্দোলন চলতে চলতে এশার কিন্তু শুরু করে দিয়েছে, যাতে মানুষ এশারের মধ্যে পড়ে যায়। ওই এতে মুসলমানদের কোন রকম এসআইআর নিয়ে ভয়ভীতির প্রশ্নই আসে না। বুরুজের এমন অনেক এলাকা রয়েছে যেখানে একটা পুরো হোল্ডিং নাম্বারে নাম চলে গিয়েছে, অথচ তারা 2000 সালেতে ভোট দিয়েছিল, তার তথ্য প্রমাণ আছে। 2002-এর নাম উধাও হয়ে গিয়েছে এবং 2002-এর পরেতেও তাদের নাম আছে। তাহলে এ থেকে স্পষ্টভাবে ভারতের জনগণ বুঝতে পেরে গিয়েছে যে বিজেপি সরকার অর্থাৎ কেন্দ্র সরকারের এইটা একটা চক্রান্ত। আর সেই চক্রান্ত আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই চক্রান্তকে আমরা স্বার্থ হতে দেব না, এই চক্রান্তকে আমরা সার্থক হতে দেব না। তার কারণ আমাদের আন্দোলনের রাস্তায় আমরা রয়েছি। আগামী দিনে এই নিয়ে আমরা নির্বাচন কমিশনের কাছে যাব এবং যে কটা বিডিও অফিস আছে, যেখানে যেখানে তথ্য প্রমাণ রয়েছে, সেখানে গিয়ে আমরা খোঁজ খবর করব। অল ইন্ডিয়া তৌহিদি জনতা মেটিয়া বুরুজবাসীর পাশে সর্বাক্ষণ রয়েছে খেদমতের জন্য। এতে যদি নির্বাচন কমিশন ঘেরাও করে আন্দোলন করতে হয়, আমরা সেটাও করতে রাজি আছি। 2002-তে ইচ্ছাকৃতভাবে মুসলিম অধ্যুষিত এলাকাকে টার্গেট করে 2002 সালের নামকে বাদ দেওয়ার যে চক্রান্ত আছে, এই চক্রান্ত কিন্তু বিজেপি সরকারের ভেস্তে যাবে। তো এদেরকেও স্পষ্ট ভাষায় বলতে চাই, মানে খুঁজতে বেরিয়েছে নিউ টাউনে খুব ভালো, মেটিয়াপুরে যে ভুল করে ঢুকে যেও না, তাহলে কিন্তু মিডিয়াগিরি ছেড়ে যাবে। মিডিয়াদেরকে আমরা সম্মান করি, চতুর্থ স্তম্ভ, কিন্তু মিডিয়ার নাম করে বিজেপির দালালি করা আর বিজেপির টাকা খেয়ে চামচাগিরি করে মুসলিম অধ্যুষিত এলাকাতে গিয়ে সেখানে লেবাররা দিনমজুরের কাজ করে, তারা সকালবেলা চলে যায়, সন্ধে শেষে বাড়ি ফিরে আসে 200-500 টাকা ইনকামের জন্য। আর সেখানে রোহিঙ্গা খুঁজতে গিয়ে এই মুসলিমদেরকে টার্গেট করা আর মাইনরিটিদের টার্গেট করা, এই যে যত বিজেপির দালাল মিডিয়া আছে, আগামী দিনে এই সব দালাল মিডিয়া খেদাও আন্দোলন চালু করবে জনগণ। তখন কিন্তু এই মিডিয়াদেরকে মানুষ মিডিয়া বলে মারবে না, এদেরকে বিজেপির দালাল হিসেবে মারা হবে। দেখুন, এশার চালু যেটা হয়েছে, এশার হলে কিন্তু আমাদের ক্ষতি নেই। এশার আপনি করছেন করুন, কিন্তু 2002-এ যে নিয়মে এশার হয়েছে সেই নিয়মে হচ্ছে না। এখন পুরোপুরি কেন্দ্র যা চাইছে সেভাবে হচ্ছে। দেখে দেখে মুসলিম অধ্যুষিত এলাকায় মুসলিম ভোটারগুলোকে বুথ সমেত আউট, মানে একটা বুথে যত লোক সেইটাও নেই, একটা দুটো তো আউট করে অনেক জায়গায় আছে। না, আমার দেউলটি বেলতলা ছেড়ে একটু তামনতলা গ্রাম আছে, 1995 সালেতে ভোট দিয়েছে, তার ভোটার লিস্ট আছে। 2002-এ ভোটের নাম নেই, আবার তারপরে আছে। তাহলে এখন এই মানুষগুলো আতঙ্কের মধ্যে আছে, কি করবে? তাহলে এর আজকে যত প্রাণ যাচ্ছে বাংলায়, তার জন্য দায়ী শুধুমাত্র বিজেপি সরকার। এরা নিজেদের স্বার্থের জন্য মানুষের জীবন নিয়ে চিনি খেলা করছে এবং গদিতে বসে আছে, ওই হিন্দু মুসলমান এই করেই আছে। আর এইটাকে জিয়ে রাখার জন্যই এসে মানে ভেতর থেকে এনআরসি করার চেষ্টা করছে। আর এখন তো দেখা যাচ্ছে, যেটা মতুয়া সমাজ বুঝে গেছে, যে যাদেরকে ভেবেছিল যে আমাদের হয়তো রক্ষাকর্তা ভেবে তারা বিজেপিকে ভোট দিয়েছিল এবং বিজেপিকে তারা ক্ষমতায় আনার চেষ্টা করেছিল বাংলার জমিনে, কিন্তু আজকে তারা বুঝে গেছে যে যাকে ভোট দিয়ে এনেছি, ক্ষমতা বাড়িয়েছি, তারা আজকে আমাদের সব থেকে বড় দুশ্মন। তাই তারা আজকে অনশনে বসেছে, তাই জীবন নিয়ে ছিনিয়ে চলছে। এখন যে ভোটার কার্ডটা ইস্যু হয়েছিল, সেই ভোটার কার্ড কি 2002-এ পার করে পরে যে লিস্ট, সেই একই এপিক নাম্বার? না, এপিক নাম্বার চেঞ্জ করেছে, এটাই তো চালাকি। এপিক নাম্বার চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে যাওয়ার পরে সেই মানুষটা সেই একই অ্যাড্রেস সবকিছু আছে, কিন্তু এপিক চেঞ্জ হয়ে যাওয়ার জন্য আজকে ভোটার লিস্টের নাম নেই। আর এই জন্যই কমিশন দ্বারা বিজেপি সরকার খুঁজে 2002-কে বের করেছে। কারণ 2002-এ যে এসআর হয়েছিল, সেখানে অনেক ভুল ভ্রান্তি আছে, অনেকের নাম বাদ চলে গেছে, তার জন্য হয়তো জীবিত আছে। যেমন বিহারেতে জীবিত আছে, অথচ তাকে মৃত দেখানো হয়েছে। আর খুঁজছিল কি রোহিঙ্গা বাংলাদেশি, মাত্র 3 জন বিদেশি আর 78 জন মুসলিম মাত্র পেয়েছে। তার বাদ বাকি কোথায় গেল? লক্ষ লক্ষ মানুষ যে শুভেন্দু চিল্লাচ্ছিল, যে সুকান্ত মজুমদার, অজিত সিং চিল্লাচ্ছিল, কোথায় গেল? তো বাংলার জমিনে তো সেটাই হবে, যে দেখা যাবে বৈধ ভোটার যারা আছে তারা বাদ পড়ে গেছে। আর মানে নিজেদের স্বার্থের জন্য যারা বিজেপিকে ভোট দিবে, তাদেরগুলো রেখে আর দেখে বৈধ করে বাদ দিয়ে ভোটের পরে আবার মানে ক্ষমতায় আসে, তখন ওরা আবার ডিফল্ট ঘোষণা করবে। এর মধ্যে একটা প্ল্যান, যে ক্ষমতা যেভাবে আসতে হবে, সব দাঙ্গা লাগিয়ে হোক আর মানুষকে তোমার মানে এসআইয়ের নামে নাগরিকত্ব ছিনিয়ে নিয়ে হোক। আমরা মুসলমানরা প্রায় 700 বছর ধরে ভারতবর্ষকে শাসন করে এসেছি, অতএব মুসলমানদের কোনো রকম ভয়
বা ভীতি কোনো কিছু নেই। মুসলমানদের সারা ভারতবর্ষের জমিনে যাদের জন্ম হয়েছে, এই ভারতবর্ষের জমিনে তাদের মৃত্যু হবে, তাদের সমস্ত প্রকার নথি তাদের কাছে আছে। অতএব ভারতবর্ষের মুসলমানদের কোনো রকম এসআইআর নিয়ে ভয়ভীতির প্রশ্নই আসে না। আমি যেটা দেখলাম পেপারে বেরিয়েছে যে মাত্র বাংলাতে 581 না কতটা সম্পত্তি রেজিস্টার হয়েছে, বাদ বাকি এখন 82,000-এর উপরে বাকি রয়েছে। তো এইটা একটা চালাকি আগে থেকেই ছিল কেন্দ্র সরকারের, যে একের পর এক আমরা আইন আনবো আর মানুষ বিভ্রান্ত হয়ে এরা এর আইন থেকে এরা বঞ্চিত হয়ে যাবে, নাগরিক থেকে সব। তাই জন্য ওয়াকফ সম্পত্তির আন্দোলন চলতে চলতে এসআইআর কিনে শুরু করে দিয়েছে, যাতে মানুষ এসআইআর এর মধ্যে পড়ে যায়, ওই এতে ওয়াকফকে ভুলে যায়। আর এখন সেটা বর্তমান পরিস্থিতি 5ই ডিসেম্বর শেষ তারিখ, এখনের মধ্যে রেজিস্ট্রেশন হয়নি। তার জন্য আমার মনে হয় এটা পুরোপুরি কেন্দ্র সরকার এটা চালাকি, যাতে করে এসআইআর কে এভাবে চালু করে দাও আর ওয়াকফটা ভুলে যাও, ওয়াকফ সম্পত্তিগুলো হড়প করে নি। এটা কেন্দ্র সরকার পুরোপুরি চালাকি। তো কি করবেন? এই সময়সীমা পার হয়ে গেল তো নিশ্চয়ই আমাদের বড়রা বা অনেক সংগঠন আছে যারা আইনি ভাবে লড়ছে, জমিতে ওলামা হিন্দ আছে এবং তৌহিদ জামাত মাঠে মধ্যে তো কাজ করছে, অল ইন্ডিয়া তৌহিদ জামাত সবসময় মাঠে আছে, ওয়াকফ নিয়ে লড়াই করছে, আগামী দিনে লড়বে যত না এর সুসমাধান আমরা পাই। তো মুসলিম পার্সোনাল ল তো আমাদের উপর আছেই, তারা নিশ্চয়ই চিন্তা ভাবনা করবে কিভাবে কি পদক্ষেপ নেওয়া যায়, আইনি শতানি আরো টাইমকে বাড়ানো যায়, এবং এই আইনকে, কালো আইনকে বাতিল করার জন্য মুসলিম ল বোর্ড যেভাবে আমাদেরকে মানে পথ দেখাবে, নির্দেশ দেবে, আমরা সেইভাবে চলবো।